গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি সরি এসবি ফ্যামিলি। দেখছো আমার ওই চ্যানেলটা বলে ফেলছি, এসবি ফ্যামিলি। তো চলো, আজকে একটি সকাল, আজকে হচ্ছে 24 তারিখ। তো উঠলাম, ব্রাশ, তারপরে ওয়াশরুমের কাজ, তারপরে চা খাওয়া সব কমপ্লিট। এখন ঘরের বিছানাপত্র তুলবো। আর এই যে মেশিনে কল চালিয়ে দিয়েছি, জামা কাপড়ের মেশিনে কাচবে। আর তো চলো, আজকে আমার ব্লগটা ভাবলাম আজকে একটা ব্লগ তৈরি করি। ডেলি হচ্ছে না, ডেলি পারছি না বন্ধুরা, ডেলি পারছি না। তো যাই হোক, মাথাটাও আছড়ায়নি, ভূতের মতো হয়ে আছে, এমনি কার্লি হেয়ার, বেঁকে ঠেকে রয়েছে চুলগুলো পুরো। তো চলো তোমাদের দেখাই, একটু ব্যালকনিতে নিয়ে যাই, ব্যালকনিতে নিয়ে গিয়ে একটু ব্যালকনির দৃশ্যটা দেখাই তোমাদেরকে। মুম্বা কই? মুম্বা তো ছিল এখানে। চলো, এই যে দেখো, এই হচ্ছে আমার ব্যালকনি। আর এই দেখো, বালতিতে আমি খোল ভিজিয়ে রেখেছি। এই খোলের জল সবাইকে দেওয়া হয়ে গেছে, সব গাছে। দেখাতে পাচ্ছি না ফ্রন্ট ক্যামেরায়। ওহো, কোন দিকে? না, দাঁড়াও, দেখাতে পাচ্ছি না। আমি ব্যাক ক্যামেরা করি, ব্যাক ক্যামেরা করি, তো আবার দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। বালতিতে খোল আর ইয়ে ভেজানো হয়ে গেছিলো, একটুখানি রেখেছি, একটা গাছে দেওয়া হয়নি, সেটা দেব। আর এই হলো, দেওয়া হয়ে গেছে গাছে, সব গাছকে। আর সেদিন বৃষ্টিতে আমার সমস্ত গাছ একদম পড়ে গেছিলো, মাটিতে নুয়ে গেছিলো। আবার গাছগুলোকে সব ঠিকঠাক করেছি। আর এই দেখো, প্লাস্টিক দিয়ে দিয়ে রেখেছি, আবার যদি বৃষ্টি হয় তাহলে আর গাছগুলোকে আর রাখতে পারবো না। গাছের মাটি পুরো নরম হয়ে গেছিলো। তো সেই জন্যে আমি একটু প্লাস্টিক দিয়ে যতটুকু গার্ড করা যায় করার চেষ্টা করেছি। আর এই হলো আমার গাছের ফল। এই একটা দেখো, এই ছোট্ট ছোট্ট টবে কতটুকু করে গাছ ফল হয়েছে আমার। এই একটা, এই একটা, ঠিক আছে, এই একটা ছোট্ট হচ্ছে, দেখো এইখানে একটা হয়েছে। এটা তো সবার প্রথম ফল, তোমাদের বলেছি, এটা বেশ বড় হয়েছে। আর এই একটা আরও হচ্ছে ভেতরে ভেতরে, তার দ্বারা তোমাদের দেখাই। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো তলায় একটা। তো এই হলো আমার, এটা হলো এইখানের ব্যালকনির গাছের। আর আমি ছাদে যাই, ছাদে গেলে পরে আরও টবে কিছু লাগিয়েছি, সেখানেও কিছু হয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কাজ শুরু করি, তাই তো? কাজ শুরু করি, কাজ না করলে তো হবে না, এগুলো তো করতেই হবে আমাকে। তো চলো, দেখতে থাকো তোমরা। চলো তোমাদের দেখাই আজকে মাসি কি রান্না করেছে। এখানে দুধ জাল দেওয়া হচ্ছে। আর কারণ যেই মাসির কাছ থেকে দুধ নিতাম না, তোমাদের আমি অনেকবার দেখিয়েছি, সেই গরুটার না গায়ে পাঁচিল পড়ে গেছে, গরুটার পা ভেঙে গেছে, জানো বন্ধুরা, পা ভেঙে গেছে। মাসি এখন দুধ দিতে পারছে না। তো প্যাকেটের দুধ কিনে আনলাম, এই যে প্যাকেটের দুধ, দেখো প্যাকেটের দুধ দিয়ে গেল। এই যে আমার হাজব্যান্ড 2 প্যাকেট রেড কাউয়ের দুধ দিয়ে গেল, সেটাকেই জাল দিতে বসিয়েছি। কারণ বোম্বা বিকেলে খাবে, ওর বাবা আস্তে আস্তে তো সেই সন্ধেবেলা, তো বোম্বা খাবে দুধ বিকেলে, তো সেই জন্যে বসিয়ে দিয়েছি দুধটা। আর মাসি রান্না করেছে হচ্ছে ভাত, এই যে দেখতে পাচ্ছ। দেখি কি রান্না করেছে, এই যে আমার জন্যে, হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে, কাতলা মাছের ঝোল। আচ্ছা, আর করেছে এখানে বোম্বার জন্যে চিকেন। আচ্ছা, আর এটা কি আছে দেখি, 2টো কুমড়ো ভাজা, লাউয়ের ঘন্ট, আর ওটা ইলিশ মাছ দিয়ে কচুর শাক করেছিল, ইলিশ মাছের মাথা দিয়ে। এইটুকু আমার জন্য রেখে গেছে, কারণ আমি খুব যে একটা ভালো খাই তা না, তো আমার মতো এইটুকু রেখেছে, আর বাকিটা আমার হাজব্যান্ড খেয়ে গেছে। আর এটার তলায় আছে ডাল। আর এই ডালের বাটি বেঁকে গেছে গো, ডালের বাটিটা বেঁকে গেছে, আর পড়ে যাবে এখানে। এটা হচ্ছে বোম্বার ডাল সেদ্ধ, এই যে। তো এই হলো আমাদের খাবার। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও তোমাদের, সেটা হলো এই যে চিকেনটা ভেজানো আছে, দেখতে পাচ্ছ। এই চিকেনটা ভেজানো দিয়ে আমি একটা আলু দিয়ে একটা সবজি মতো করব, আর লুচি করে দেবো। সেটা খাবে আমার ছোট ছেলে আর আমার বোনের ছেলে রিক। রিক এসছে আমাদের বাড়িতে। তো রিককে, ও আবার ভাত খেতে চায় না, ও শুধু আটার জিনিস ভালো খায়। তো সেই জন্য ভাবলাম চিকেন কষা করে দেবো আলু দিয়ে, আর লুচি করে দেবো। তো এগুলো এখনও বানানো হয়নি, এটা আমি বানাবো, এই যে আমি বানাবো। তো দেখা যাক, চলো
দেখিতে, মাসি তো মাসির কাজ করে চলে গেছে, আর আমাকে এখন এগুলো করতে হবে। এই যে রান্নাঘর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে গেছে দেখো। এরপরে আমাকে এইটা রান্না করবো আর লুচি বানিয়ে দেবো ছেলেকে। আর আমার জন্য স্যালাডের জন্য এটা রেডি করে গেছে, এই যে শসা দুটো। আর বাকি আমি দুপুরে তোমাদের দেখিয়েছি যে দুপুরে আমি কি খাই। এখন দেখি এটাই কি করেছে, ওই যে আলু কেটে গেছে মাসি, এই যে আলু দিয়ে আর চিকেন দিয়ে আমি ওদেরকে বানিয়ে দেব। তো চলো, দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের রিক এসেছে। রিক, হাই করো, হাই করো রিক। ওই তো আর এটা হচ্ছে আমার পুত্র, এই দেখো আমার পুত্র। এই যে একটুখানি দেখালাম, ও তো আসতে চায় না ওই জন্যে। তো চলো একটু দেখিয়ে দিলাম। এসেই দাদার কম্পিউটারে বসে পড়েছে। চলো দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে। আমি এখন যাচ্ছি পুজো দিতে আর জামা কাপড় মেলতে। জামা কাপড় মেলবো, পুজো দেব। দেখো মাথা ভেজা চুল। এই যে এই যে এই যে চলে এসছে জামা কাপড় ছাদে, বুম্বা নিয়ে এসছে, দেখাতে পাচ্ছি। তো চলো জামা কাপড়টা মেলে ফেলি। ফ্রেন্ডস, আমি আজকে বুম্বার পাটা ভালো করে পরিষ্কার করতে বসেছি। মাঝে মাঝে করে দিই, একদম পায়ের নিচটা খুব কালো হয়ে থাকে, কারণ ও তিনতলার ছাদে ঘুরে বেড়ায় গিয়ে। আর তিনতলার ছাদটা একদিন ধোয়া হয় না, সানডেতে একদিন ধোয়া হয়, তো কালি, পায়ের তলাটা কালি হয়ে থাকে। তো এরকম মাঝে মাঝে ওকে ওই ধরো 8 দিন 7 দিন বাদে বাদে ওকে পাটা ঘষে পরিষ্কার করে দিই। তো ভাবলাম আজকে একটু করে দিই। তো বললাম বুম্বাই দেখো পায়ের তলাটা ঘষে দিচ্ছি, পায়ের তলাটা কালো হয়ে থাকে। তো ওই পায়ের তলাটা ঘষে দিয়ে তারপরে ওকে তেল মাখিয়ে দেবো পায়ে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো উঠতে পারছি না, আমার বোম্বা হাত টেনে তুললো। আর এরপরে গায়ে ওর কানে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই কানের ভিতরগুলো না সাদা সাদা হয়ে থাকে, তো দেখে কানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। চলো, তারপরে আমি হাত পা ধুয়ে এই দেখো পুজো দিতে বসেছি। এই যে আমি শিবের মাথায় জল ঢালছি, আর গাছে যে কটা ফুল পেয়েছি তার মধ্যেই একটা একটা করে সব ঠাকুরকে দিলাম। এই যে আমার
গুরুদেবকে দিলাম সাদা ফুল। আর এই যে আমি একটু ধূপকাঠিটা যেমন করে প্রতিদিন পুজো দিই সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তো দেখতে থাকো। এই যে আমার ধূপকাঠি ধরানো হয়ে গেছে, মানে ঘোরানো হয়ে চলছে। এরপর আমি শঙ্খটা বাজাবো। দেখো এবার আমার তুলসী মঞ্চে আমি জল ঢালছি। এই তুলসী গাছটা আমার খুব পছন্দ করে হয়েছে, মানে যতদিন ধরে তুলসী গাছ লাগিয়েছি এই গাছটাই সব থেকে ভালো হয়েছে। বেশ অনেকটা ঝাঁক হয়ে বেরিয়েছে। এই কিছুদিন আগেই লাগিয়েছি তুলসী গাছটা আমি, আগের পুরোনোটা তুলে ফেলে দিয়েছি, এই গাছটা লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে তুলসী গাছটা। তো যাই হোক, আমি ধূপকাঠি দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, বোম্বা লাঞ্চ করছে। বোম্বা তুমি কি করছো বেটা? ভাত খাচ্ছ? আচ্ছা, তো চলো বোম্বাকে খেতে দিয়ে দিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো ব্লগটা শেষ করার জন্য এলাম, যে আজকে ব্লগটা শেষ করি। শুয়ে শুয়ে একটু রেস্ট করছি। পার্লারে কাজ হচ্ছে নিচে, আর আমি এখানে বসে ক্যামেরায় দেখছি আর একটু রেস্ট করছি। তো চলো, আজকের মতো ব্লগটা এটুকুই ছিল, যেটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদের জন্যে। চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও মানে ব্লগটা যদি ভালো লাগে পাশে থেকো। টাটা, গুড।